দর্শক, এখন আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি মেঘালয়ের চেরাপুঞ্জির 7 সিস্টার থেকে যে ওয়াটারফল আছে, আমি সেটা আপনাদেরকে দেখাবো এবং এইখান থেকে আমি আপনাদেরকে বাংলাদেশও দেখাবো যে বাংলাদেশ যে বর্তমানে কি অবস্থায় আছে, এইখান থেকে কেমন দেখা যাচ্ছে আমি সেটাই আপনাদেরকে দেখাবো। আমি এসেছি এখানে অনেক উপরে, আর আসতেও অনেক কষ্ট হয়েছে। আমি শুধু এসেছি আমি নিজে দেখতে না, আপনাদেরকেও দেখাতে। এই যে আপনাদেরকে আমি একটু সুন্দর করে দেখাই যে এই যে পানিগুলো দেখা যাচ্ছে, এইদিকেও মানুষের বসবাস আছে, কিন্তু এখানে অনেক উপরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি, যার কারণে বোঝা যাচ্ছে না। এই দিকটা হচ্ছে বাংলাদেশের সিলেট, যে জাফলং আর এই যে সাদা পাথর যে আমরা পানি দেখি, যে পানিটা আসে বাংলাদেশে, এই দিক থেকেই এই চেরাপুঞ্জির এই 7 সিস্টার যে পাহাড়ের যে ঝর্ণা আছে বা অন্য পাহাড় থেকে যত পানি আসে সব এই দিক দিয়ে নেমে সোজা চলে যায় বাংলাদেশে। দর্শক, এই চেরাপুঞ্জির 7 সিস্টার ওয়াটারফল, আবার এইখান থেকে আমি আপনাদেরকে বাংলাদেশও দেখিয়ে দিলাম। আসলে আমাদের কপালটা অনেক ভালো যে আমরা এসে এখানে দেখতে পেলাম। এখানে ওয়েদার আসলে এক এক সময় এক এক রকম হয়ে যায়। এই যে যখন আসলাম তখন সূর্য দেখা যাচ্ছিল, এখন আবার যে মেঘে ঢেকে যাচ্ছে। আমরা যে বাংলাদেশটা এখান থেকে দেখতে পাচ্ছি, আসলে আর কিছুক্ষণ পরে হয়তো আর দেখতে পাবো না, কারণ মেঘে ঢেকে যেতে পারে। এই যে পিছনে যে মেঘগুলো দেখছেন, এগুলো সব নিচে চলে আসছে, আস্তে আস্তে চলে আসলে আর আমরা দেখতে পাবো না। এখান থেকে যে বাংলাদেশ দেখা যাচ্ছে, যে পানিগুলো দেখা যাচ্ছে, এখন প্রচুর পরিমাণে পানি ওই সাইডে, এই উপরের পাহাড়ের যত পানি সব ওই সাইডে চলে গেছে। যে ওই সাইডে এটা এত পরিমাণে উঁচা, আর ওই বাংলাদেশের ওই সিলেটের ওই সাইডটা নিচু হওয়ার কারণেই সব পানিগুলো ওই সাইডে যে জমা হচ্ছে। আমি আসলে এখানে একটা সুন্দর জিনিস দিয়ে দিয়েছে মেঘালয় ট্যুরিজম। এখানে লেখা আছে সেলফি ডেঞ্জার জোন। আসলে মানুষজন যেভাবে ছবি উঠাচ্ছে, এই যে দেখেন, আসলে এইভাবে ছবি ওঠানো ঠিক না। আর এইখান থেকে যদি একবার গির গায়া তো সব গায়া। আমি এই মেঘালয়ের এই চেরাপুঞ্জির এই যে 7 সিস্টার যে ওয়াটারফল আছে, এই এলাকার সম্পর্কে আমি আপনাদেরকে একটা মজার তথ্য দেই। এই এলাকাটা পুরো ফাঁকা। এক সময় এই এলাকায় অনেক বসবাস ছিল, কিন্তু আবাদ না হওয়ার কারণে কোনো ফসল ফলাদি হয় না। এখানে সবই পাথর, এখানে সেই রকম কোনো গাছপালা ফলের নাই, শুধু কিছু মানুষ বসবাস করে, এবং এখানের মানুষ অল্প কিছু কাজ করে আর টুরিস্টের উপর নির্ভর করে, আর বাকিগুলো বাইরে যে কাজ করে আবার এখানে চলে আসে। তবে এই এলাকা অনেক ফাঁকা, কিছু কিছু বাড়িঘর আছে। আর মজার ব্যাপার হচ্ছে যে এই এলাকাতে যদি আপনি থাকতে চান, তাহলে আপনাকে বিয়ে করতে হবে, বিয়ে করে এই এলাকাতে থাকতে হবে। এই এলাকায় আপনি বাড়ি পাবেন, এই এলাকায় থাকতে পারবেন, এই এলাকায় ব্যবসা বাণিজ্য আপনি সবই করতে পারবেন, কিন্তু আপনাকে বিয়ে করে এই এলাকায় থাকতে হবে। তাহলে আপনাকে এই এলাকার যে রাজা আছে আপনাকে এই এলাকাতে থাকতে দেবে। এই একটা মজার ব্যাপার এই এলাকার। তো এই এলাকাতে যারা আছে তাদেরকে আমরা জিজ্ঞাসা করলাম, এবং আমাদের সাথে যে গাড়ি ড্রাইভার এসেছিল তারা বলল যে আমাদের জীবনযাত্রার মান অনেক কঠিন এই এলাকাতে। কারণ আমরা এক সময় এখানে কয়লা উঠতো, সেই সময় আমরা ভালো জীবনযাপন করেছি, কিন্তু এখন কয়লা প্রায় শেষের পথে, যার কারণে আমরা অনেক বিপদে পড়ে যাচ্ছি। এখানে আমাদের জীবনযাপন করা অনেক কঠিন হয়ে যাচ্ছে। তবে আস্তে আস্তে ট্যুরিস্ট বাড়ার কারণে আবার হয়তোবা ফিরে আসবে সেই তাদের আগের জীবনটা। ট্যুরিস্টের উপরে এরা বেশি নির্ভরশীল। এখন এলাকাতে ট্যুরিস্ট অনেক আসা যাওয়া করছে। একসময় এটা অনেক ভালো সিটি ছিল, কিন্তু ক্যাপিটাল সিটি ছিল ব্রিটিশ আমলে, কিন্তু এটা বৃষ্টি প্রচুর পরিমাণে হওয়ার কারণে আপনার এই ক্যাপিটাল সিটিটা চেঞ্জ করে ফেলেছে। তো আপনারা দেখুন এই
চেরাপুঞ্জির এই স্থানটা আমি আপনাদেরকে ভালো করে একটু দেখিয়ে নিই। এখানে বাচ্চাদের খেলার জন্য সুন্দর জায়গা করে দেওয়া আছে। এই যে আমি আপনাদেরকে আসল জিনিসটা এবার দেখাই। যেটা দেখলেন এটাই হচ্ছে বাংলাদেশের সিলেট অঞ্চল। এই যে এইখানে আমার পিছনে যে দেখছেন এই যে পাহাড়ের পানি নামছে, এইখানে যে পুরো পানিটা যে পাহাড়ের নামে, এই পুরো পানিটাই এই দিক দিয়ে বাংলাদেশে চলে যায়। বাংলাদেশের সিলেট যে সাদা পাথর, যে তামাবিল, যে আপনার ওই যে কি বলে ওইটা, বাংলাদেশের যে সিলেটের যে ডাউক বর্ডারের ওই সাইডটা যেটা আছে আর কি, ওই দিক দিয়ে পানিগুলো সব চলে যায় বাংলাদেশে। আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। এই মেঘালয়ের চেরাপুঞ্জির 7 সিস্টার থেকে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার 6 দিনের সফরের আজকের এখান থেকেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, আবারও নতুন ভিডিওতে দেখা হবে।